তোমাদের বাড়িতে আমার যে হিউমিলিয়েশন হয়েছে সেটা আমি তাও ম্যানেজ করতে পেরেছি, কিন্তু এটা আমার ইনস্টিটিউট, এখানে আমার মান সম্মানের একটা প্রশ্ন আছে। এখানে এসে বুবলাই যদি কিছু করে তাহলে শুধু তোমার মান সম্মান না, তোমারও মান সম্মান। কিন্তু বৌঠান, এটা তো আমার কাজের জায়গা। এখানে বুবলাই এসে যদি কিছু করে তখন সেটা ম্যানেজ করা মুশকিল হয়ে যাবে। আমার এত বছরের তৈরি করা রেপুটেশন আমি চাই না নষ্ট হয়ে যাক। তুমি কি চাও? তুমি এখানে এভাবে আর এসো না। এক আধ দিন আসতে পারো মিটিকে নিয়ে বা বাবিলকে নিয়ে, সেটা অন্য কথা। তার মানে আমি কাউকে সঙ্গে নিয়ে এলে ঠিক আছে, তাহলে আমার পক্ষে এখানে তোমার কাছে আসাটা উচিত নয় বলছো? পরিবর্তিত পরিস্থিতি তো তাই বলছে। তুমি কি বলছো সেটা বলো। আমি আর আলাদা করে কি বলবো বৌঠান, আমরা সবাই পরিস্থিতির শিকার, তুমিও আমিও। আর এই পরিস্থিতির ঊর্ধ্বে যে উঠবো সেটার কি উপায় আছে? পরিস্থিতির উপরে ওঠার কি জোর আছে আমার? কি জোর আছে বলো তো বৌঠান? আমার কি তোমার উপর কোনো জোর আছে বৌঠান? সেটা তো তুমি বুঝবে, আমি কি করে বলবো বলো? তোমার কি মনে হয় আমার উপর তোমার কোনোই জোর নেই? না বৌঠান, আমি 100% নিশ্চিত তোমার উপর আমার কোনো জোর নেই। আমার মনে হতো একসময় তোমার উপর আমার জোর আছে, 100% জোর আছে, কিন্তু হঠাৎই দেখলাম আমার হাত শূন্য, কোনো জোরই নেই তোমার উপর। আমার যে কিছুই নেই বৌঠান, সেটা তো প্রমাণ হয়ে গেছে। এরপর বলি কি করে যে তোমার উপর আমার জোর আছে? বুবলাই যখন শর্ত দিয়েছিল তুমি না ও, আমি চুপ করেছিলাম, তাই এই কথাটা বলছো তো? মানুষ যখন মুখে কোনো কথা বলে না, তখন কি তার মনের ভেতরটা চুপ করে থাকে? আমি ওই ব্যাপারে কিছু মাইন্ড করিনি বৌঠান, এটাই তো স্বাভাবিক। আজকে যদি বুবলাই আমার জায়গায় চন্দ্র থাকলে জিজ্ঞেস করতো তোমায়, তুমি কাকে বেছে নেবে, বুবলাইকে না চন্দ্রকে, তুমি তো সত্যি বলতে পারতে না, তোমায় মুখ বন্ধ করে থাকতে হতো। কিন্তু স্বামী আর বন্ধু এক নয়, আমি তো সত্যি তোমার কেউ নই। তাই বন্ধু আর সন্তানের মধ্যে আলাদা হওয়াটা সহজ, তাই আমি আলাদা হয়ে চলে এসেছি। যদি বুবলাই তোমায় জিজ্ঞেস করতো যে কোনো একজনকে বেছে নাও, বাবাকে না আমাকে, তুমি তো বাঁচতে পারতে না। স্বামী আর সন্তানকে আলাদা করা যায় না, পার্থক্য করা যায় না, কিন্তু বন্ধু আর সন্তানকে আলাদা করা যায়। ঠিক সেই কারণেই আমি আলাদা হয়ে চলে এসেছি। তুমিও তো তাই চেয়েছো ওটা। আমি এই জন্য চাইনি নতুন ঠাকুরপো, তুমি বুঝতে ভুল করেছো। তোমার যাতে কোনো অপমান না হয়, আমি তো সেই জন্য এই কথা বলেছি। পার্থক্যটা কি জানো বৌঠান? আমি যদি তোমার বন্ধু না হতাম, চন্দ্রর জায়গায় যদি আমি হতাম, তখন তুমি কি করতে? তোমাকে যদি আলাদা করতে হতো, তাহলে তুমি মুখ বন্ধ করে থাকতে। আর সেই জায়গায় যদি আমাকে সরে আসতে হতো, তুমি আমার সঙ্গে চলে আসতে। আমি যদি তোমার স্বামী হতাম, তাহলে তুমি সেটা করতে পারতে। কিন্তু এখন সেটা করা সম্ভব নয়, কারণ সত্যিই তো তোমার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। সম্পর্ক নেই? আছে কি বৌঠান? সত্যি কি আমাদের কোনো সম্পর্ক আছে? কি নাম তবে সেই সম্পর্কের? হয়তো তুমি বলবে আমরা বন্ধু, কিন্তু আমরা এক অদ্ভুত সমাজে বাস করি বৌঠান, যেখানে
একজন ছেলে আর একজন মেয়ের স্বাভাবিক বন্ধুত্বকে আজও আমাদের সমাজ বন্ধু বলে আখ্যা দেয় না। বিশেষ করে আমাদের বয়সী পুরুষ এবং নারীর। এবং তাদের মধ্যে যদি একজন কেউ সংসারী হয়, এত কিছুর পরেও যদি একটা সম্পর্ক রাখার চেষ্টা করা হয়, তখন এই সমাজ একটা তকমা লাগিয়ে দেয়, অবৈধতার তকমা। আমি কি ভুল বলছি বৌঠান? বলো আমাকে। তুমি আমাকে এসব কথা কেন বলছো নতুন ঠাকুরপো? আজ দুদিন পরে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে। তাতে কি এসে গেল? হয়তো এরপর 2 মাস দেখা নাও হতে পারে। তুমি 2 মাস আমাকে না দেখে থাকতে পারো? জীবন কত কি পারতে শিখিয়ে দেয় বৌঠান। আমি কি কোনোদিন ভেবেছিলাম বৌঠান যে ওই বাড়িটা ছেড়ে আমি থাকতে পারবো? আর ওই বাড়িটা মানে ওই ইট কাঠ পাথর নানান রকম জিনিস দিয়ে সাজানো বাড়ি না, সে কথা বলছি না। ওই বাড়িতে যার প্রাণের ছোঁয়া আছে, ওই বাড়িটা সাজানো গোছানোতে যার হাতের ছোঁয়া আছে, আমি যে তার কথা বলছি বৌঠান, তাকে ছেড়ে থাকার কথা বলছি। পারলাম তো বৌঠান? তাকে ছেড়ে তো আছি বৌঠান, 2 দিন তো পারলাম। চির সখা হে, তা অবশ্য ঠিক। খাবারটা ছেড়ো না মোর, তুমি নিজের হাতে যখন রান্না করে এনেছো বৌঠান, আমি সে খাবার ফেরাতে পারবো না। সে স্পর্ধা আমার নেই বৌঠান, কিন্তু এরপর এরকম আর এনো না বৌঠান। এই পৃথিবীতে তোমার সম্মানের দাম আমার কাছে সব থেকে বেশি। আমার সম্মানটা এবার খাবার আনায় নষ্ট হবে বলছো? তোমার সম্মান অলরেডি নষ্ট হয়েছে বৌঠান। এই খাবার আনার জন্য তোমার সম্মান নষ্ট হবে কি হবে না সে তর্কতে আমি যাচ্ছি না। আমি সামগ্রিকভাবে বলছি বৌঠান, তুমি যখন ওই বাড়িতে রয়ে গেলে, বুবলাইয়ের কথাকে গুরুত্ব দিয়ে বুবলাইয়ের পক্ষ তোমাকে নিতে হলো, সে মন থেকে না হলেও বাধ্য হয়ে নিতে হলো, তখন বাদ বাকি দিনগুলোর কথাও তোমাকে ভাবতে হবে। আমি কি করতাম? আমি কি করে বলতে পারতাম তখন যে আমি তোমার পক্ষে আছি? তখন যদি ও কিছু করে বসতো, তারপর যদি... ঠিকই তো, সে তোমার সন্তান, সে ইমোশনালি চার্জ হতে পারে, যা খুশি করতে পারে, কিন্তু আমি কিচ্ছু করতে পারি না, ইমোশনালি চার্জ হতে পারি না, আমি রিঅ্যাক্ট করতে পারি না, কারণ আমি তোমার কেউ নই। এই 2 দিনে তুমি এমন বদলে গেলে। তুমি তো কখনো আমাকে এরকম আঘাত করে কথা বলনি। বৌঠান, আমি তোমায় আঘাত করছি না, আমি আমার অন্তরের কথা বলছি। তোমায় আঘাত করার আগে আমার যেন মৃত্যু হয়। নতুন ঠাকুরপো, সত্যি বললাম বৌঠান, আমি আঘাত করতে চাইনি, আমি বাস্তব পরিস্থিতির কথা বলছি। চির সখা হে